আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল, কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের পর তাহাজ্জুদ নামাজের পর একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিমে এই জিকিরটি পৌঁছে যাবে, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয়। ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকেন আর দোয়া করতেই থাকেন আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমের একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ার মধ্যে বসে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের থাকা সে বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন মহান রব আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ? খুঁটি বলে, হে আল্লাহ, হে আমার রব, আপনার একজন বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাফা বন্ধ করে দাও। তখন আরশে আজিমের খুঁটি সে বলে, হে আল্লাহ, আমি আমার কাফা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি কাঁপতে থাকে, দুলতে থাকে, দোয়া করতে থাকে। প্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বোত্তম জিকির, যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলার দয়ার দরজা খুলে যায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করতে পারবো। হে আমার রব, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই জিকিরটি শিখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে এরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হলেও অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলেও এই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করা হলে মহান রব আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। প্রিয় দর্শক, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে অভাব অনটের মধ্যে পড়ে আছেন, অনেক ঋণগ্রস্ত, আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, এই জিকিরটি, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দোয়া করেন। আপনার ঋণের পরিমাণ যত
পাহাড় পরিমাণে হয়ে থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনার পেরেশানি, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকির আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন বেশি বেশি করে, মন প্রাণ উজাড় করে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করবেন। সন্তানের প্রয়োজন হলে যে সন্তান আপনার জন্য দুনিয়াতে ও আখিরাতের কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল। আপনি অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনি জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়াই করেন না কেন, যত ভালো দোয়াই করেন না কেন, মহান আল্লাহ, মহান রব আল্লাহ অবশ্যই তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে তিনি অসন্তুষ্টি হন, রাগ করেন। আর কোনো কিছু চাইলে মহান রব আল্লাহ অনেক বেশি খুশি হন। প্রিয় দর্শক, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে আমি গুনাহগার স্পষ্টভাবে বলে দেব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। দর্শক, এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নেয়ামত নিয়ে চলে আসেন, রহমত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কি আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ, যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। কেউ কি আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করব। কেউ কি আছো আমার বান্দা বান্দিরা রে ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি রজ্জাক রিজিক দাতা, আমি আল্লাহ তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দেব। কেউ কি আছো যার সন্তানাদি নাই, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে নেককার সলিহিন সন্তান দান করব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাদেরকে এইভাবে নাম ধরে ধরে ফজর পর্যন্ত ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে, যেমন ধরুন 2টার সময় অথবা 3টার সময়। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই জিকিরের আমলটি, এই সর্বোত্তম জিকিরের আমলটি করতে পারেন, আপনার আমার কপাল, ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না, বিশ্বাস করুন ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তবে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় আপনার, তাহলে কি করবেন? তাহলে ফজরের নামাজের পরে আমলটি করুন। তারপর যদি করতে না পারেন তাহলে হতাশ হবেন না, আপনারা মাগরিবের নামাজের পরে হলেও আমলটি করুন। তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে আমলটি করবেন, ফজরের নামাজের পরে এই আমলটি কিভাবে করবেন, এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি কিভাবে করবেন, এবং সন্ধ্যায় ও এই আমলটি কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের পরে এই ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে, ভালো হবে। এই জন্য চেষ্টা করবেন প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য ইনশাআল্লাহ। আপনি যদি
তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন রাত 2টার সময় অথবা রাত 3টার দিকে, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য সকল রহমত নিয়ে, সকল নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত। এই জন্য চেষ্টা করবেন 2টা অথবা 3টার সময় ঘুম থেকে উঠার। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে কি করবেন শুনুন। ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করবেন। যদি মেসওয়াক না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন, তবে মেসওয়াক করা হচ্ছে উত্তম সুন্নাহ, মনে রাখবেন। অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক অবশ্যই লক্ষ্য করবেন, সেটা হলো নিয়ত করা। অজুর পূর্বে নিয়ত না করলে অজু সহিশুদ্ধ হয় না, অজু পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন। আপনি যদি অজুর দোয়া না করেন তাহলে মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অজু করতেছি, এটাই নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করবেন, উত্তমভাবে অজু করবেন। অজু করার শেষে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে মোহাব্বতের সাথে একবার আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এইভাবে অজুর উপরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। অতঃপর প্রিয় দর্শক, অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করে একটি আপনি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজ বা একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে নেবেন। সেখানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, নিয়ত করবেন। এইভাবে শুনুন মনোযোগ দিয়ে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত অথবা সর্বোচ্চ 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত করে আদায় করবেন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত আপনি পড়তে পারেন। অতঃপর তারপরে প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই পবিত্র স্থানে বসে বসে মনোযোগ সহকারে আমলটি করবেন। এই সর্বোত্তম জিকিরের আমলটি করবেন। প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন মোহাব্বতের সাথে। যদি না পারেন তাহলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটি আপনারা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা পড়তে পারেন তাহলে আপনার দুরুদ পাঠ করা হয়ে যাবে। আপনারা একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, তারপরে আপনারা দোয়া ইউনুস পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর একটি দোয়া পড়বেন, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এসেছে এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ওষুধ। এরপর সে জিকিরটি পড়বেন, যে জিকির একবার পাঠ করলে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করলে, ঈমানের সাথে পাঠ করলে মহান আল্লাহ তাআলার আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর সে জিকিরটি হলো, আপনারা পারবেন, একেবারে সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি ওই সময় 100 বার পাঠ করবেন, তারপরে আবার একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন মুহাব্বতের সাথে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন? ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে এই আমলটি করবেন। তারপরেও যদি আপনি আমলটি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে এই নিয়মে আমলটি করবেন। তারপরেও যদি আপনি, অবশ্যই আমলটি ছাড়বেন না, করার চেষ্টা করবেন। তারপর আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আপনার মনের আশা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আশা পূরণ করে দিবেন, দোয়া কবুল করে নেবেন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। ভিডিওর মধ্যে যেভাবে আমলটি নিয়ম বলে দিয়েছি, যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আপনারা আবার দেখুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আমার বিশ্বাস আপনারা শেয়ার করেও দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারা শেয়ার করেন, আপনার একটিমাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।